এই আষ্টেল গাছের পাতা যদি রস করে আপনি মুখে মাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মুখে দাগ ইত্যাদি আরো অনেক কিছু সেরে যাবে। দাঁড়ান আরো দেখাচ্ছি। এই গাছের পাতা রস করে খাইলে আপনার কিন্তু গ্যাস্ট্রিক কমে যাবে। এই গাছের পাতা যদি আপনি কাঁচা খান তাহলে কিন্তু আপনার পাতলা পায়খানা হয়, তাহলে কিন্তু আপনার ওয়েট করেন। এই যে আরেকটা গাছ দেখাচ্ছি, এই গাছের শিকড় যদি আপনি খান তাহলে কিন্তু আপনার রাতে যদি ঘুম না হয় খুব ভালো ঘুম হবে। এটা কিন্তু আমরা গ্রামের ভাষায় ভাটি গাছ বলি। এই ভাটি গাছের যে ফুল হয় এই ফুলগুলা যদি আপনি ঠিকঠাক সময়ে খাইতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে। এই গাছের রস যদি আপনার ওই কাটা জায়গায় এখানে যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার নিরাময় পাবেন। এতক্ষণ আমি আপনাদেরকে যেই গাছগুলো কথা বললাম যে এই গাছ খাইলে এই রোগ সারে, ওই রোগ সারে, হ্যান ত্যান ইত্যাদি ৭০০ রোগ, সবই কিন্তু আমার মন গড়া কথা। তো আজকে ভিডিওটা শুধু এই জন্যই বানানো, আপনাদেরকে একটু সচেতন করার জন্য। যে বিভিন্ন ভিডিও, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব রোগ নিরাময়ের যেসব তথ্য, এই গাছ সেই গাছ শিকড় পাতা রস করে ইত্যাদি খাওয়ার ফলে আপনাদের রোগ সারবে, এখনই সাবধান হয়ে যান। আপনি যদি তাদের কথা মতো যদি এই গাছগুলো খেয়ে থাকেন, অবশ্যই আপনার শারীরিকভাবে অক্ষম হয়ে যেতে পারেন এবং আপনার শরীরে বিভিন্ন রকম সমস্যা এবং বিভিন্ন রকম রোগের আশঙ্কা থাকতে পারে। যেসব কন্টেন্ট ক্রিয়েটররা শুধু ভিউ কামানোর জন্য বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম গাছের পরামর্শ দিয়ে থাকে, তাদের বাড়িতে আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন ক্যান্সার রোগী, গ্যাস্ট্রিক রোগী, অ্যালার্জি রোগী ইত্যাদিতে ভরা আছে। তাদের বাড়ির রোগীর সমাধান না করে আপনাদেরকে সাজেশন দিয়ে থাকে। তো এখানেই প্রমাণ হয়ে যায় যে কন্টেন্ট ক্রিয়েটররা শুধু ভিউজ বাড়ানোর জন্যই এসব তথ্য দিয়ে থাকে। যদি এইগুলাতেই সমাধান হতো তাহলে মানুষ এতগুলো টাকা খরচ করে, এত সময় ব্যয় করে, রাত দিন এক করে এমবিবিএস ডিগ্রি অর্জন করতো না। শুধু এই গাছ খাইলে তো সব রোগ নিরাময় হয়ে যায়, তাহলে এমবিবিএস ডাক্তার হওয়ার কি প্রয়োজন আছে? আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে গ্রামের মানুষ লেখাপড়া কম জানে, শিক্ষিত কম, বোঝে কম। তো গ্রামের মধ্যেই লক্ষ্য করলে দেখা যায় যে হকার যেসব মলম বিক্রেতা আছে তারা 10 টাকা 20 টাকার বিনিময়ে চুলকানি, অ্যালার্জি ইত্যাদি রোগের ওষুধ বিক্রি করে থাকে। তো এখানে আপনারা আরেকটু সতর্ক হয়ে থাকবেন যে তাদের ওষুধে যদি এতই কাজ হয় তাহলে তারা কেন ডাক্তারখানা নিয়ে বসে না, তারা কেন চিকিৎসালয় নিয়ে কেবিন নিয়ে বসে না? আপনারা এই সমস্ত মানুষদের কাছ থেকে বিরত থাকবেন এবং আপনাদের শারীরিক কোনো সমস্যা হইলে সাথে সাথে আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। আল্লাহ যদি চায় আপনার রোগ নিরাময় হলেও হতে পারে।